আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তো সেটা হলো আপনারা বাংলাদেশ থেকে বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আপনারা চিন্তা করেন যে কোথায় যাবেন, কোন দেশে গেলে ভালো? অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা কোন দেশে কাজ করেন? কোন দেশে সহজে যাওয়া যায়? আবার অনেকেই চিন্তা করেন যে আপনাদের বাজেট কম, আপনারা ইউরোপের আশেপাশে কোনো দেশ বা নন সেনজেন কোনো কান্ট্রিতে যাওয়া যায় কিনা? এই বিষয় নিয়ে কথা বলবো মূলত। অনেকে আবার কিছু লোক আছে যারা আমাকে যারা বিশেষ করে নোয়াখালীর কিছু লোক আছে বা সিলেটেরও এরকম ভাইয়েরা আছেন যারা ল্যাটিন নিয়ে কথা বলেন। যাদের স্বপ্ন আমেরিকা, তারা ল্যাটিন ছাড়া তো কোনো অপশন নেই। ল্যাটিনের কথাই বলবেন, এটাই স্বাভাবিক। কারণ আমেরিকার ভিসা চাইলেই পাওয়া যায় না। আপনারা হয়তো অনেকেই বোঝেন যে ল্যাটিনে গেলেই হয়তো আমেরিকা ঢোকা সহজ বা আমেরিকা যাওয়া যায়। তো এই বিষয় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাটি মনোযোগ দিয়ে সবাই শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন। তো শেষের কথাটি আগে বলি, সেটা হলো আপনারা যারা ল্যাটিনে যেতে চান, বিশেষ করে আমেরিকা ড্রিম দেখেন, তাদের জন্য পরামর্শ হলো এই মুহূর্তে ব্রাজিলের ভিসা বা মেক্সিকোর ভিসা, যে কোনো ভিসা হোক বা সুরিনামের ভিসা হোক, এইসব ল্যাটিনের ভিসা নিয়ে আপনারা ল্যাটিনে ঢোকেন। যদি ইচ্ছা থাকে যে যাবেন, আপনারা চাইলে যেতে পারেন যদি আপনাদের হাতে এনাফ সময় থাকে। তাহলে এইসব কান্ট্রিগুলোতে এখনো গিয়ে সেখানে একটা কিছু করেন, জব করেন বা ছোটখাটো বিজনেস করেন। বিশেষ করে ব্রাজিলে তো অল্প টাকা দিয়েও বিজনেস করা যায়, বা সবাই যেটা করে চলার জন্য, ভালো একটা ইনকামের জন্য একটা কিছু করে সেখানে করতেছে। এরপরে সুযোগ সুবিধা মতো আমেরিকা যখন বর্ডার খুলবে বা আমেরিকাতে যাওয়ার জন্য সুযোগ হবে, তখন আপনারা আমেরিকা মুভ করবেন। এই মুহূর্তে আমেরিকার বর্ডার খুবই হার্ড বা মানে বলা চলে যে বন্ধ। মেক্সিকো থেকে আমেরিকার বর্ডার একদম ক্লোজ বলা চলে। তো যাই হোক, সুযোগ সুবিধা মতো আপনারা মুভ করতে পারবেন হয়তোবা। তো সেক্ষেত্রে আপনারা এখন এই মুহূর্তে ল্যাটিনের দেশগুলোতে যেতে পারেন। আর আপনারা যারা চিন্তা করেন যে সহজে কোন দেশে যাওয়া যায়, ইউরোপের দেশ বা নন সেনজেন কোনো কান্ট্রি, সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ হলো, যদি আপনারা বাজেট অনেক বেশি থাকে, আপনারা ভালো একটা দেশে যেতে চান ইউরোপের, তাহলে সেক্ষেত্রে আমি মনে করব বেস্ট অপশন হলো এই মুহূর্তে পর্তুগাল। পর্তুগাল ছাড়া আর ইউরোপের কোনো বেস্ট অপশন নেই এই মুহূর্তে আমার কাছে, যেটা মানে অবজারভেশন বা এটা আপনারা হয়তো বোঝেন যে পর্তুগাল ছাড়া আর কোন দেশে যাবেন। অনেকেই হয়তো বলবে ইতালি যাওয়া যায়, সুইডেন যাওয়া যায়, নরওয়ে যাওয়া যায়। এগুলো আসলে ভিত্তিহীন কথাবার্তা। ইতালিতে খুবই ডিফিকাল্ট এখন বর্তমানে নিরবস্থা হচ্ছে, কিন্তু প্রবলেম বিভিন্ন ধরনের সমস্যা তৈরি আছে। এই নিরস্ত হওয়ার পরেও অনেকে ভিসা পাচ্ছে না। অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আবার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। আর পর্তুগালে আপনারা এর থেকে কম খরচে পর্তুগালে যেতে পারতেছেন। দেখা যাচ্ছে যে আপনাদের বাজেট যদি যারা ভিসা হওয়ার পর টাকা দিতে চান, আমাদের মাধ্যমে যদি করেন, সেক্ষেত্রে আমরা যেটা করি যে ভিসা হওয়ার পর হলে বাজেট থাকতে হবে বেশি। বাংলাদেশ থেকে হলে মোটামুটি ভালো একটা বাজেট থাকতে হবে। ২০ এর উপর বাজেট থাকতে হবে। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা তো অ্যাডভান্স নিচ্ছি না। ভিসা হওয়ার পর টাকা দিচ্ছেন বা পৌঁছার পর অপশন রয়েছে। যাই হোক, এটা অন্য সাবজেক্ট। আপনারা যেকোনো মাধ্যম দিয়েই হোক আপনারা পর্তুগাল ট্রাই করতে পারেন। পর্তুগালে বেস্ট অপশন এবং ভিসার রেশিও অনেক ভালো। এছাড়া আপনারা যারা কমটা বাজেটে যারা যেতে চান, শিওর শট যেতে চান, সেক্ষেত্রে এখন অনেক দেশই আছে, যেমন নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া বা বেলারুশ। কিন্তু বেলারুশে যাওয়াটা আমি মনে করব যে অবশ্যই ভালো হবে। কিন্তু বেলারুশে শর্ট টাইমে যাওয়া যায়। কিন্তু সমস্যা হলো এই মুহূর্তে এখন বেলারুশে যাওয়া যাবে না। বেলারুশে যেতে হলে ডিসেম্বরের জানুয়ারির ৫ তারিখের পরে চিন্তা করতে হবে, বা ১০ তারিখের পরে ওইদিকে গিয়ে চিন্তা করতে হবে। এই মুহূর্তে বেলারুশের ভিসা আপাতত বন্ধ। এখন ইমিগ্রেশনই বন্ধ বেলারুশের। আর সার্বিয়ার কথা যদি চিন্তা করেন, সার্বিয়ার ভিসা বেশিরভাগই ফেক ভিসা হয়। ফেক ভিসা হওয়ার কারণে আপনারা স্টিকার পাচ্ছেন, আপনারা এম্বাসিতে যাওয়া যাচ্ছে না, যাওয়ার অপশন নেই। সো আপনারা স্টিকার পাচ্ছেন কিন্তু ফেক স্টিকার পাচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? যাই হোক, যেটা বলছিলাম যে সার্বিয়ার ক্ষেত্রে হলে অবশ্যই যদি ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি হয়, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পর অপশন বা যেকোনো অপশন আপনারা যেতে পারেন। আর নরমালি অনলাইন থেকে যদি আপনারা কন্ট্যাক্ট করেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন যেন আহ, পৌঁছার পর অপশন হয়। টাকা বেশি লাগলেও লাগুক, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা সেফ জন্য থাকতে পারবেন। তো যাই হোক, সর্বোপরি কথা হলো, আমি আসলে অনেক অফিসিয়ালি অনেক ফর্মালিটিস নিয়ে কথা বলতে পারি না। ন্যাচারালি যা বলার সেটাই বলি, যেন আপনাদের উপকার হয়। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল। শর্টকাটে ইম্পর্টেন্ট কয়েকটা মেসেজ দিয়ে রাখি।
আসলে আমরা অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে আমরা অনেক দেশে কাজ করি কিনা বা কোন দেশে কাজ করেন। আসলে এর ধারণা ভুল। আমরা যদি অনেক দেশ নিয়ে কাজ করে থাকি, এই কাজের স্পেশালিটি নষ্ট হয়ে যায়। আমরা যেগুলো কাজ খুবই গুরুত্ব দিয়ে করতে পারি, নিজেরা করতে পারি, সেক্ষেত্রে সেই কাজগুলোর আমরা করে থাকি মূলত, এবং সেই কাজগুলোর মান, গুণগত মান অনেক ভালো হয়। আপনারা বোঝেন যে অল্প কাজ থাকলে কাজগুলো করতে সুবিধা হয়। যেমন আমরা কাজ করে থাকি বেলারুশ এবং পর্তুগাল, যেটা ট্রেন্ডিং এ আছে, এবং এই কাজগুলোই আমাদের জন্য বেস্ট অপশন। এবং ল্যাটিনের একটা দেশ, সেটা হলো ব্রাজিল, সুরিনাম। আপনারা যদি ব্রাজিল, সুরিনামে কাজ করতে চান, ভিসা করতে চান, সেক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন বা পরামর্শ নিতে পারেন। আমরা ল্যাটিনের কাজ এর আগেও করেছি অনেক, দুবার শুরু করছি। সো আপনারা যারা এগুলো নিয়ে পরামর্শ নিতে চান, আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আমাদের দুবাইয়ের বাইরে কোথাও কোনো অফিস নেই এখন, শুধুমাত্র আমাদের সংযুক্ত আরব আমিরাতে দুবাই অবস্থিত আমাদের অফিস। আমাদের ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ ডিরেক্ট ফোন না দিয়ে মেসেজ করবেন, এরপরে আমরা সময় মতো রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো আপনারা মেসেজ দেওয়ার পর অনেকেই বলে থাকেন যে ভাই আপনারা রিপ্লাই দেন না কেন, দ্রুত রিপ্লাই দেন। আপনারা দ্রুত রিপ্লাই এক্সপেক্ট করেন, কিন্তু আমাদের কাছে এত পরিমাণ মেসেজ আসে, যেহেতু আমাদের নাম্বার একটাই। আপনারা নিজেরাও বোঝেন, যখন অনলাইনে এতগুলো মানুষ ফোন দেবে, মেসেজ দেবে, তো এগুলো ধরা বা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়াটা খুবই মুশকিলের। তো আমরা একটু সময় নেই, এগুলো রিপ্লাই দিতে দিতে সময় লাগে। তো আমরা সময় মতো ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেবো। ধৈর্য সহকারে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।